হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেদিন টমেটো, আলু আর পেঁয়াজের কলি মিক্সড ভর্তা করবেন সেদিনকে আর অন্য কিছু রান্না করার প্রয়োজন নেই। যেদিন এইভাবে ভর্তা বানাবেন সেদিন ভাজি আর তরকারি লাগবেই না। কারণ এই ভর্তাটা এত মজা লাগে যে এই ভর্তা দিয়ে সবাই ভাত খেয়ে ফেলবে। ভর্তা বানানোর জন্য ১ম এ আমি টমেটো কেটে নিব। আমি এখানে পাকা ২ টা টমেটো দিয়েছি। এখন আমি আলু কেটে নিব। আলু আমি একটু পাতলা, পাতলা করে কেটে নিব। কারণ টমেটো আর পেঁয়াজের কলি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাই যেন আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলু, টমেটো, পেঁয়াজের কলি আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে কাটার পরেও ধুয়ে পরিষ্কার করে নিতে পারবেন। আমি একটু ভর্তা বেশি করে বানাবো। আমি আরো ২-৩ টার মতো আলু কেটে দিব। এখন আমি পেঁয়াজের কলি কেটে নিব। আমি যাই রান্না করি না কেন কিন্তু আমার ভর্তার আইটেম একটা থাকবেই। ভর্তা যদি আমার একার ভালো লাগতো তাহলে দেখা গেছে ভর্তা করতে তেমন একটা ভালো লাগতো না। কারণ ভর্তা সবাই পছন্দ করে। আমি সব কয়টা এরকম করে পেঁয়াজের কলি আর আলু কেটে নিব। এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম করে নিয়ে এখন আমি শুকনা মরিচ তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। এখন গরমের দিন চলে আসছে তো এখন শুকনা মরিচ দিয়ে ভর্তা দেখবেন যে বেশি ভালো লাগবে খেতে। বাজারে গেলে দেখি যে শুধু পেঁয়াজের কুলি। যে পেঁয়াজের কুলি এগুলা কি করে, কিভাবে খায়, কিভাবে রান্না করে সেটা আমি জানি না। শুধু মনে, মনে ভাবতাম যে এগুলা কিনে নিয়ে যাইতেছে কি করবে এগুলা? আজ এই পেঁয়াজের কুলি ভর্তাটাই আমার কাছে ভীষণ ভালো লাগে। শুকনা মরিচ তেলের মধ্যে থেকে ভেজে উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে আমি সেই আলু, টমেটো এগুলা দিয়ে দিব। দিয়ে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ আর দিয়ে দিব রসুনের কোয়া। আমি ৩-৪ টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ভর্তার মধ্যে কিন্তু অবশ্যই রসুনের কোয়া দিতে হবে। তাহলে ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সামান্য একটু পানি। দিয়ে এখন আমি সবকিছু সেদ্ধ করে নেব। আপনারা চাইলে হলুদের গুঁড়া নাও দিতে পারেন, সবুজও রাখতে পারেন। কিন্তু আমি হলুদের গুঁড়া দিয়েছি সামান্য একটু। আলু টমেটোর মধ্যে যেন কোনো রকম পানি না থাকে। পানি শুকিয়ে নিয়ে একদম আমি ভেজে নেব। আলু টমেটোর মধ্যে পানি যদি না শুকিয়ে ওইভাবে যদি নামিয়ে ফেলেন, যদি একটু, একটু পানি থাকে তাহলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে না। টমেটো, আলু ভর্তা করার জন্য একটি বাটির মধ্যে আমি শুকনা মরিচ নিয়েছি। শুকনা মরিচের বোটা ছাড়িয়ে নিয়ে লবণ দিয়ে হাত দিয়ে ডলে নেব। তারপরে আমি পেঁয়াজ দিয়ে হাত দিয়ে ডলে তারপরে সরিষার তেল দিব। আগে খুব ভালোভাবে কিন্তু মরিচ ভালো করে ডলে নিতে হবে। ডলে নিয়ে এখন আমি সরিষার তেল দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে ডলে নেব। আমি যে মরিচ দিয়ে ভর্তা করেছি এই ঝালটা কিন্তু মিডিয়াম হয়েছে। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে আরো বেশি করে মরিচ বাড়িয়ে দিয়ে ভর্তা করতে পারেন। আর এই ভর্তাটা একটু ঝালঝালই ভালো লাগে খেতে। চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় আমি ঢেলে দিয়েছি। কিন্তু আলু টমেটো তো অনেক গরম। হাত দিয়ে ডলা দেওয়াই যাচ্ছে না। আমি এখন গরম অবস্থায় টমেটোর খোসা ছাড়িয়ে নেব। যখন একটু ঠান্ডা হবে তখন আমি হাত দিয়ে ডলে নেব। টমেটো, আলু আর পেঁয়াজের কলি কিন্তু আমি হাত দিয়ে গলিয়ে একদম মিহিন করে নেব না। আলুর মধ্যে ছোট, ছোট গুটি, গুটি থাকবে তো ওই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। আমি এই ভর্তাটা যেদিন করেছি সেদিন সবাই এই ভর্তা দিয়ে ভাত খেয়েছে। গরম, গরম ভাত আর গরম, গরম ভর্তা হলে আর কি লাগে? দেখেন আমি ভর্তাটা ঠিক এরকম করে, করে নিয়েছি। যারা আমার মতন ভর্তা পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।